গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। একটি বৃষ্টির দিনের শুরুতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। আর দেখো সকাল থেকে না, রাত থেকেই বলতে পারো, সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হয়ে চলেছে। তাই ভাবলাম আমাদের গ্রামের দৃশ্যটা, আমাদের বাড়ির দৃশ্যটা একটু তুলে ধরা যাক। দেখতে পাচ্ছ গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, আর উঠোনে কিন্তু কাদা। যেহেতু কাদা থাকে তাই জন্য আমাদের উঠোনে সুন্দর করে ইট পাতিয়ে দেওয়া হয়েছে, যার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি। দেখো আমাদের তো কলে বারবার যেতেই হয়, কলেই জল ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারি না, যার জন্য কলে যাওয়ার জন্য আগে ইট পাতিয়ে দেওয়া হয়েছে। আর দেখো উঠোনটা খা খা করছে। এই টাইমে কিন্তু আমরা উঠোনেই সবাই থাকি আর বাইরেই সবাই কাজ করি। কিন্তু দেখো আজকের দিনটা একটু অন্যরকম। আর তোমাদের ওখানে একটু বৃষ্টি হচ্ছে, একটু কমেন্ট করে জানিও। আর কে কে বর্ষাকাল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এদিকে সকালবেলা উঠে দেখি এই রান্নাঘরটা এরকমভাবে নষ্ট হয়ে গেছে, উপরের ছাউনিটা নিচে ঢুকে গেছে, এবং মাটির উনুন যেহেতু, তাই জন্য আর ভালোই নেই, ওটা আবার নতুন করে তৈরি করতে হবে। গুটি গুটি পায়ে চলো রাস্তার দিকে ঘুরে আসি, তারপরে বাকি কাজ সারবো। যেহেতু সকালবেলা উঠেছি আর আমাদের বাড়ি গ্রামে, ঠিক তার জন্য জল ঠিক হয় না, কাদাটা প্রচুরই হয়। আর যেখানে একটু নিচু পায় সেখানে একটু জল তো জমবেই বলো। সেই জলগুলো এই যে আমাদের কলপারে একটু নিচু জায়গা আছে যেখানে জলগুলো জমে গেছে। আর এই যে কাকিরা ধান সিদ্ধ করেছিল তার ইটগুলো এখানে মাচা দেওয়া রয়েছে। আর এই লিচু গাছটা সতেজ হয়ে উঠেছে আবার। চলো এবার রাস্তার দিকে দেখে আসি। রাস্তার দিকে যেতে আমাদের অবস্থাটা কিন্তু খুবই খারাপ, তার কারণ ওদিকে কিন্তু ইট পাতানো হয়নি। আর এই দিকে দেখো গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, কিন্তু ফুলগুলো আমি এখন তুলবো না, স্নান দান করে যখন পুজো দেবো তখন ফুলগুলো তুলবো। শুধু দেখাচ্ছি গাছ ভর্তি ফুল। আর এদিকে বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো বেশ সবুজ সবুজ হয়ে রয়েছে। একটু মেঘলা মেঘলা আছে, একটু না পুরোটাই মেঘলা, আজকে রোদ ওঠেনি। আর দেখো রাস্তায় উঠে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো আমাদের বাড়ির ঠিক উল্টো সাইডেই ফাঁকা জমিগুলোতে বেশ জল জমে গেছে, কারণ কি ওইগুলো নিচু, আর ওগুলোতে জল জমতে বেশি একটা সময়ও লাগে না, আবার টানতেও বেশি একটা সময় লাগে না। আর এই যে রাস্তার পাশ দিয়ে কচু গাছগুলো হয়েছে, এখন কিন্তু কচুর ফুল হওয়ার সময়। আর দেখো দুই একজন হাতে গোনা মানুষ দেখা যাচ্ছে যারা কাজে কর্মে বেরোচ্ছে। এই যে এই এক্ষুনি একজন গেল, যেহেতু আমাদের বাড়িতে সামনে বড় রাস্তা তাই জন্য দুই একজন মানুষ দেখা যাচ্ছে। আর এই দিকে জল হয়েছে, আর মানুষ কতক্ষণই বা ঘরে থাকবে বলো। আর সকালবেলা তো সমস্ত মানুষের সমস্ত কাজ থাকে, তাই জন্য বাইরে তো বেরোতেই হচ্ছে। তো চলো এবার ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক। একজন কাকু আবার জাল বার করেছে, দেখো এই জালটি এই 2 বছর নতুন বেরিয়েছে। আমার বিয়ের পর থেকেই দেখছি। বিয়ের আগে আমার বাবা জাল বুনতো, আমাদের ওখানে পাতার জায়গা ছিল না, কিন্তু বুনতে ভালোবাসতো, জাল কাছে রাখতে ভালোবাসতো। আর এখানে এসে আমি দেখছি মাছ ধরা, মাছ করা। আর এই জালটার নাম হচ্ছে লক্ষ্মী জাল। এই জাল কিন্তু অনেকটাই দাম, আর কিন্তু তাও প্রত্যেক লোক কেনে। আর এই জালটা কিভাবে পাততে হয় দেখো, এরকম লম্বাভাবে পাততে হয়। এখানে বক্স বক্স করে দেওয়া রয়েছে, যে 2 মাথা ফাঁকা, 2 মাথা থেকে আর সাইডে ফাঁকা ফাঁকা রয়েছে, যার মধ্যে দিয়ে মাছ ঢোকে আর বেরোতে পারে না। এই মাছ এই জাল পেতেই আমাদের গ্রামে অনেক লোক অনেক মাছ ধরছে। তারা আবার মাছের ব্যবসাও করছে, মাছ বিক্রিও করে দিচ্ছে। তার কারণ অনেক মাছ খাবে কে বলো। এই দেখো সুন্দর লোহার রড দিয়ে বেঁকানো বেঁকানো রয়েছে। আর ওই যে মাঠের মাঝখানে হাঁড়িটি, ওই হাঁড়িটির মধ্যে আছে মাছ। এই রাস্তায় এনে এখন পরিষ্কার করছে, কারণ কি বৃষ্টি হচ্ছে, আবার জাল পাততে হবে। তো দেখো এইগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যারা আমাদের মতো আছো, গ্রামে থাকো বা অনেকে শহরে থাকো, গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করো, তাদের জন্য রইল এই ভিডিওটি। আমিও কিন্তু প্রথম থেকে তোমাদের মতনই সব অনুভব করছি, কারণ কি এগুলো আমার কাছে সবই অচেনা। আর এই দেখো এই পাতাটা কি কেউ চেনো? এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা, অনেকে খারকোল নামেও পরিচিত, অনেকে খারকোল নামেও ডেকে থাকে। এই দেখো না আমাদের বাড়িতে কত হয়ে রয়েছে, আমরা কিন্তু মাঝে মাঝে তুলে খাওয়া দাওয়া করি। আর এই যে কুমড়ো গাছটি কি সুন্দর হয়েছে, কিন্তু জানি না এ আর বাঁচবে কিনা, তার কারণ এর গোড়ায় তো জল উঠে গেছে। আর কি সুন্দর সতেজ হয়ে রয়েছে, গাছগুলো দেখেও বেশ ভালো লাগছে। ভাবলাম কাল পরশু খাবো, কিন্তু এর গোড়ায় যা জল, কি করে আর খাওয়া হবে, একে আদৌ বাঁচবে কি জানি বাবা। আর এই দেখো এদিকে সবাই রয়েছে, আর আমাদের বাড়ির সবাই কাজে চলে গেছে। এই বৃষ্টির মধ্যেও যে যার গন্তব্যস্থলে তো যেতেই হবে, কাজ তো আর থেমে থাকবে না। যেমন আমরা বাড়ির বউ, আমাদের কাজও কিন্তু থেমে নেই। আর এই দেখো সকালবেলা উঠেই দেখি এই যে শাশুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে একটা দাদু এসেছে গল্প করছে। আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এনি টাইমই লোক আসতে থাকে, আর সবাই কিন্তু অনেক গল্প করে। এরকম টাইমে তোমরা তো সবাই দেখো আমার ভিডিও, যারা দেখো আমার ব্লগ যারা দেখো তারা তো দেখবে আমাদের বাড়িতে সবসময় আমরা কত মজা করে থাকতে পছন্দ করি। ঠিক তেমনই বৃষ্টির দিনেও সেটি আর ব্যতিক্রম নয়। সবাই আসছে, গল্প করছি, আর এখানে আমি দাঁড়িয়ে গল্প করছিলাম। যাই হোক, কাজগুলো দেখে নতুনভাবে দেখে বেশ ভালোই লাগছে।
আর বাড়িতে কেউ না আসলে না একটুও ভালো লাগে না। তো চলো এবার কাজে ফেরা যাক। এবার তো অনেক গল্প করে এবার চলে আসলাম ঘরে, যেহেতু ব্রাশ করতে হবে। উঠেই চলে গেছিলাম রাস্তার দিকে যে কি কোথায় হচ্ছে দেখতে, যেহেতু সকাল সকাল একটু ওঠা হয়ে গেছে। এবার ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা করে নিয়ে বাকি কাজগুলো সারবো। যেহেতু সকালবেলায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করার পর আমি একটা থালা ছিল সেটা একটু পরে মেজে নেবো, যেটা আছে গ্যাসের উপরে থাক। আর কাল রাতে আমি অনেক কাজই গুছিয়ে রেখেছিলাম, যার জন্য সকালে উঠে আমার একটুও লেট হয় না। দেখতে পাচ্ছ ব্রাশ করছি আর ব্রাশটা করে নিচ্ছি। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে না আমি খুব একটা কাজে পছন্দ করি না, যার কারণে বাড়ির কাজগুলো অন্যরাই করে ফেলে। আর দেখো ব্রাশ করতে করতে আমি এখন চলে এসেছি উঠোনে। আর ঘরে একটা থালা ছিল, সেই থালাটা এখন চলো নিয়ে যাই বাইরে। তার কারণ একটা থালার জন্য আবার রেখে দিয়ে কী হবে, ওটা মেজে ফেললেই হয়ে যাবে। যেহেতু আমি বাইরে যাচ্ছি তাই জন্য ভালো করে মেজে ফেলতে হবে। এখানে সব কিছুই ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না, যেটি হচ্ছে কাদা। রাস্তায় বেরোলে বা উঠোনে পা দিলেই হয়েছে, পা তোমাকে ধুতেই হবে। এতবার পা ধুচ্ছি আমার মনে হচ্ছে আমার হাজানা হয়ে যায়। কিন্তু এটা যারা গ্রামে থাকে তারাই ফেস করবে, আর ভালো একটা সুন্দর টাইম স্পেন্ড করে তারা। দেখো আমি এখন করছি যেটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কি সুন্দর গাছগুলো সবুজ হয়ে গেছে, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু আমি ছাতা নিইনি। আর দেখতে পাচ্ছ আশেপাশে সবার মাথায় ছাতা রয়েছে, কারো মাথায় মানে কিছু না কিছু রয়েছেই, কিন্তু আমি নিয়ে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর একটু পরে আমি স্নান করে নেব, তাই জন্য আমি একটু কাজগুলো করে নিয়েই তারপরে বাকি জিনিসগুলো করব। দেখো আজকের দিনটা কিন্তু একটা অন্যরকম দিন। এত গরম ভাবসা গরম পড়ছিল, তার মধ্যে একটা স্বস্তির দিন। আর এখনই তো শুরু বর্ষার দিকে না, জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে। এখন গরমের থেকে একটু বর্ষাটা বেশি ভালো লাগবে, আর বর্ষা কিন্তু দিনে দিনে আমাদের ঢুকেও যাবে রাজ্যে। আর এখন কিন্তু বলেছে 2-3 দিন বৃষ্টি হবে, যার কারণে সবাই সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই দিনগুলোই তোমাদের সাথে তুলে ধরার জন্য আমার অনেক অনেক হ্যাঁ, এই দেখো তোমার সাথে আজকে অনেকটা গল্প করে ফেললাম। গল্প করতে করতে এখন ব্রাশ করতে করতে চলে এলাম থালাটা ধুতে। এক এক করে বলি, তোমরা কে কে এই বৃষ্টির মধ্যেও কাজ করো? আমার বাড়িতে তো আমার বর আর শাশুড়ি আমাকে অনেক কাজে হেল্প করে দেয়, তাই জন্য আমাকে এত বৃষ্টির মধ্যেও খুব একটা কাজ করতে হয় না। দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি একটা কাজ করিনি, সকালবেলা উঠে শুধু একটা থালা মাজছি, একটু পরে আবার একটু বই পড়বো, তারপরে বাকি কাজগুলো আমি সেরে নেবো। বাকি কাজ বলতে স্নান করবো আর পুজো দেবো। আর এদিকে কিন্তু সমস্ত কাজই আমি কমপ্লিট করে ফেলেছি। তেমন একটা কাজ বলতে এই যে থালাটা মাজা, এটাই মনে হয় আমার কাছে বড় কাজ। যাই হোক, এইটা করার পর স্নানটা করব, যেটা সব থেকে বড় কাজ হবে আমার। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার পর তোমাদের কি মনে হলো, বর্ষা আমার ভালো লাগে কি ভালো লাগে না, সেটা একটু কমেন্ট করে বলো তো, কেউ কি বুঝতে পারলে? আর আমি বলছি তোমাদের কার কার বর্ষাকাল পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো পার্টে। বাই।